হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এখন আসাদুল ডিজিটাল। আর আপনাদেরকে দেখাবো এখন জাহাজ সাগরের মধ্যেখানে আছে, জাহাজে কীরকম মোটা মোটা দড়ি দিয়ে বাঁধা থাকে আর জাহাজ কীভাবে কোথায় লেগে থাকে সেসবগুলো আপনাদেরকে বিস্তারিত সব কিছু ভেঙে চুরে দেখাবো। আর কীরকম ভাব ক্রেন থাকে, কোথায় কী থাকে। এই দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যাটফর্মের পাশে জাহাজ লেগে আছে। আর ওই জাহাজের এই চারি সাইডে সব মোটা মোটা অ্যাঙ্কার দেওয়া থাকে, সেগুলো দড়ি দিয়ে বাঁধা হয়। আর লোহার দড়ি থাকে, এর সঙ্গে আরও অনেক কিছু থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা দুই সাইডে হুক বাঁধানো আছে, এটা দড়ি যাতে ফসকে না যায় সেজন্য দড়ি দিয়ে বাঁধা থাকে মোটা মোটা চারিদিকে। এরকম আরও অনেক আছে চারিদিকে। এটা 20 টনের ক্যাপাসিটি নেবে এর ওয়েট, দড়ির ওয়েট। আর এটা দেখতে পাচ্ছেন দড়ি কীরকম মানে তেলের এতে সব কালো হয়ে গেছে। আর কীরকম মোটা দড়ি আপনাদেরকে দেখাবো, হাতে করে নিয়ে দেখলে বুঝতে পারবেন। ক্যামেরাতে ভালো বুঝতে পারছেন না হয়তো, দড়িগুলো অনেক মোটা। এরকম সরু সরু দড়ি দিয়ে মোটা দড়ি বানানো হয়। আর লাইলনের দড়ি, এটা এরকম মোটা দড়ি। আর দড়িগুলো অনেকই ভারী। আর এই দেখতে পাচ্ছেন এরকম সিঁড়ি দিয়ে আমাদের এখানে গ্যাংবে বলতে গ্যাংবে লাগানো হবে। এটা ব্রিজ, ছোট ব্রিজ লাগিয়ে আমাদের প্ল্যাটফর্মের পাশে লাগানো হয়। প্ল্যাটফর্মের ওদিকে গিয়ে আমাদের ওখানে কাজ করতে হয়। তা আমাদের এখন জাহাজ এখন দূরে আছে, প্ল্যাটফর্মের কাছে যায়নি, প্ল্যাটফর্মের কাছে নিয়ে যাওয়া হবে। এখানে মিডিলে এখন আছি, আমাদের এখন সেখানে যাওয়ার পারমিশন পাইনি, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছেন এই সামনে দেখা যাচ্ছে ওইটা লোহার দড়ি বাঁধা থাকে। আর এই দেখেন ক্রেন, দেখেন কীরকম ক্রেন, আপনাদেরকে একবার ক্রেনটা দেখাই। ক্রেনের পাশে গিয়ে কীরকম মানে ক্রেনটা কতটা হাইট। আর এর চাকা দেখেন, চাকাটাও অনেক হাইট। ক্যামেরাতে ভালো বুঝতে পারছেন হয়তো, দেখে বুঝতে পারছেন যে দেখেন আমার এই কাঁধ বরাবর মানে চাকা হচ্ছে, আর এর মাথা বরাবর মানে ও ক্রেনের নিচটা। আর তার উপরে ক্রেন তো থাকলো, ক্রেনটা যদি খাড়া করা হয় তাহলে কতটা উঁচু হবে দেখতে পাচ্ছেন। এই লম্বা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংয়ের ওখান পর্যন্ত, যে জাহাজের ওই লাস্ট মাথা ওখানে ঘর আছে, ওই অবধি চলে যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা লোহার দড়ি, যেগুলা জাহাজকে টান দিয়ে বাঁধা থাকে। নোঙর ফেলা হয়, নোঙর ফেলে এটা মেশিনের সাহায্যে টাইট দেওয়া হয়, টাইট দিয়ে যাতে জাহাজটা এদিক ওদিক না হলে। এরকম চার কোনায় 4টে বড় বড় মেশিন আছে। চলেন আপনাদেরকে মেশিনটা দেখাচ্ছি। এই দেখেন ডিজেলের ইঞ্জিন কীরকম বড় একদম মেশিন। মেশিনের দড়িটা রোলিং হয়ে টাইট হয়। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইফ র্যাপ, যেগুলা জাহাজ রিক্সি করার জন্য কিছু হয়ে গেলে এগুলা জলে ফেলে দিয়ে জাহাজটাকে জাহাজের মানুষগুলো ওতে চাপা হয়, চেপে যাতে কোনো রকমের জানটা বেঁচে। এটা হচ্ছে লাইফ বই, এটা লাইফ রিং। এই যে মানে কেউ পড়ে গেলে ওটাও পানিতে ফেলে দেওয়া হয়, পানিতে ফেলে ওটা ধরে কোনো রকম থাকে, তার জন্য ওটা হয় সব। এই দেখতে পাচ্ছেন পাশে আমাদের সব ডাস্টবিন সব কিছুই থাকে এখানে। আর সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো ডিজি। আর ডিজিটা দেখানোর আগে দেখাবো আপনাদেরকে চালানো কীভাবে চালাতে হয়। এখন বন্ধ আছে, এখন এখানে প্ল্যাটফর্মের কাছে গেলে কাজ চালু হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ির ইঞ্জিন স্টার্ট করার মতন রিসেট বটম চাপতে ম্যানুয়ালি, তারপর স্টার্ট মারলে আর নিচেকার এই মেন সুইচটা তুললেই ডিজি চালু হয়ে যাবে। আর এর সিগনাল দেখাবে গ্রিন, রেড, এলো, সব রকম সিগনাল আছে। আপনারা এই সিগনাল দেখে ফলো করতে পারবেন ডিজি চলছে কি চলছে না। আর সামনে ইমার্জেন্সি বটমও আছে। আর এইদিকে ডিজেল ভরার জন্য এই ডোরটা। আর এখানে ডিজেল দেখেন যে ডিজেলের মিটার ওই দেখা আছে, মিটার দিয়ে বুঝতে পারবো ডিজেল আছে কি নেই। তা বন্ধুরা, আমার যে ক্যামেরাম্যান ছিল সে ডিজি অপারেটারও করে, তা এর সম্বন্ধে সে একটু ভালো জানে, সে একটু এর সম্বন্ধে বলবে। তা আপনারা দেখেন এর ব্যাপারে কি বলে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো ডিজি ডিজি যে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এখানে আসুন। এই ডিজিতে এখানে রিস্টার্ট বেটে ম্যানুয়ালে স্টার্ট করতে হয়, ঠিক আছে। এই ডিজিতে যে পাওয়ার কনজিউম করা হয়, তো এখানে আমাদের এখানে অফশোরে কাজের জন্য অনেক ওয়েল্ডিং মেশিন লাগছে। তার জন্য এখানে 250 থেকে 200 এম্পিয়ার পর্যন্ত মেশিন সব এখানে স্টক করা আছে। তো আমাদের কন্টিনিউস ওখানে ওয়েল্ডিং চলছে। তো এখন আমাদের লাঞ্চ টাইম, এই জন্য আমি ভিডিও বানাতে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এই যে বুথের মধ্যে কন্টিনিউ এখন আমাদের ওয়ার্কশপে কোনো কাজ নেই, ঠিক আছে। তো তার জন্য এখন আমি ভিডিও বানাচ্ছি। তো এইদিকে আসুন। এই যে আমাদের প্ল্যাটফর্ম থেকে জাহাজ চলে আসছে, ম্যান পাওয়ার আবার আমাদের প্ল্যাটফর্মে শিফট হবে বার্জ থেকে। তো তার জন্য এখানে আবার জাহাজ লেগেছে, আবার যাবে প্ল্যাটফর্মে। এদিকে আসুন। ये जो
ক্রেনটা যে দেখছেন, এই ক্রেনটা 10 টনের ওপরের এই ক্যাপাসিটি থাকে। আর সব থেকে মজাদার জিনিস দেখাচ্ছি, এখানে আসুন। সব থেকে মজাদার ভিউ এই জায়গাটা। এই জায়গাটা দেখার জন্য অনেকজন অনেক কিছু স্বপ্ন নিয়ে এখানে আসে। তো আপনাদের এইটাই দেখানোর জন্য এসেছি। বিরাল সমুদ্র, শুধু জল আর জল। তো বন্ধুরা, আমার ক্যামেরাম্যান যতটুকু পেরেছে ততটুকু বলেছে। আর যদি এর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা যদি চ্যানেলটি ফলো না করে থাকেন তাহলে ফলো করবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই দাবাবেন।